রোদ যেমন আজকে কষ্ট দিয়েছে, এখন বৃষ্টিও খানিকটা ভোগাচ্ছে। প্রায় আরো 40 থেকে 45 মিনিট উঠতে হবে। বড় বড় পাথর, পাথরের মধ্যে দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, এর মধ্যে দিয়ে পাথরের উপর দিয়ে হেঁটে যাওয়া লাগে। দর্শক, বান্দরবানের থানচির জিনাপাড়া থেকে এক্সপ্রেস 24-এর আজকের পরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সাদবিন শফিক। এই যাত্রায় আমরা এক্সপ্লোর করতে এসেছি বাংলাদেশের আনঅফিসিয়ালি সর্বোচ্চ চূড়া বলে যেটি পরিচিত সাকা হাফং। গতকালকে আমরা এসেছি এই জিনাপাড়া পর্যন্ত, এর মধ্যে নাফাখুম ঘুরে এসেছি। আজকের পর্বে আপনাদের নিয়ে যাব বাংলাদেশের সবচেয়ে সুন্দর ঝর্ণা বলে যেটি পরিচিত আমিয়াখুম ঝর্ণায়। আমিয়াখুমের পাশে ভেলাখুম, সাতভাইখুম বলে আরও দারুণ কিছু জায়গা আছে, এগুলো আমরা দিনভর এক্সপ্লোর করব। আমরা নাস্তা করেছি পাড়া থেকে, গতকাল রাতে দারুণ একটি সময় কেটেছে এই পাড়াতে। আমরা যাত্রা শুরু করছি আজকের। যাত্রা শুরু করতে করতে আপনারা দেখে আসুন গতকালকের সারাদিনের আমাদের জার্নিটা কেমন ছিল। এবারের গন্তব্য বান্দরবানের এক ভ্রমণ নিষিদ্ধ অঞ্চলে। বাহাদুর ভাই হচ্ছে আমাদের এই ট্রিপের গাইড। রওনা করব রেমাক্রির উদ্দেশ্যে। আর সঙ্গে তো এখন কেউ ওখানে যেতে পারে না। এভাবে পড়ে যাবো বুঝতেই পারি না। সকাল থেকে আমরা এখন পর্যন্ত 14 কিলোর মতো হেঁটেছি। বলো কথা ঠিক কিনা? একদম। আমরা যেই জিনাপাড়াতে ছিলাম, জিনাপাড়া থেকে আমরা আরও একজন গাইড নিয়েছি। আমাদের গত পর্ব আপনারা যারা দেখেছেন তারা বাহাদুর দাকে চিনেন। ওই দাদা আমাদের সাথে পরবর্তী পথ সাকা হাফং, যেটি আমাদের চূড়ান্ত টার্গেট, সে পর্যন্ত থাকবে। দাদা, আপনার নামটা কি? হামাজং। হামাজং ত্রিপুরা। আপনি এই জিনাপাড়াতেই থাকেন? আমাদের এই আমিয়াখুম যেতে কতক্ষণ লাগবে? এখন 3 ঘন্টা ধরো যাইতে। আর ওইখান থেকে আমরা যে পাড়ায় থাকবো আজকে, ওইটার নাম কি? মতিলা পাড়া। মতিলা। মতিলা কি ত্রিপুরা পাড়া? ত্রিপুরা পাড়া। মতিলা পাড়া কতক্ষণ লাগবে এই ইসের থেকে, আমিয়াখুম থেকে? 4 ঘন্টা ধর না। 4 ঘন্টা। জিনাপাড়া থেকে 20 মিনিট আগালেই একটি খিয়াং পাড়া আপনাদের চোখে পড়বে। বেশ বড় সুন্দর পাড়া, এর নাম হচ্ছে থুইসা পাড়া। অনেকে যারা এই পথে যাতায়াত করে আমিয়াখুম দেখতে আসে, তারা জিনাপাড়াতে থাকার পাশাপাশি চাইলে থুইসা পাড়াতেও থাকতে পারে। এখানেও থাকার কিন্তু বেশ দারুণ অ্যাকোমোডেশন আছে। আমরা হাঁটা শুরু করার প্রায় 30 মিনিট পর প্রথম পাহাড়ে চড়া শুরু করছি। এই যে রুটে আমিয়াখুম যায়, এর সবচেয়ে বড় চ্যালেঞ্জিং পাহাড়টা হচ্ছে দেবতা পাহাড় বলে একটি পাহাড় আছে, খুবই খাড়া। এই যে পাহাড়টাতে উঠছি, এর পরে দেবতা পাহাড়। দেবতা পাহাড়ের অপোজিট সাইডে হচ্ছে আমাদের আজকের গন্তব্য আমিয়াখুম। এই পথটা খুব বেশি সময় না, কিন্তু খুব চ্যালেঞ্জিং। প্রচুর কষ্ট হচ্ছে, অনেক গরম, ঘাম হচ্ছে প্রচুর, কোনো বাতাস নাই, একটা তাপ লাগতেছে। এর মধ্যে একদম খারাপ পাহাড় উঠতে হচ্ছে। এরকম প্রায় আরো 40 থেকে 45 মিনিট উঠতে হবে, তারপরে আবার 80 ডিগ্রি নামতেও হবে। দেখা যাক। এটা হচ্ছে দেবতা পাহাড়ের চূড়ায় এই মুহূর্তে আছি। আমাদের ওঠার পর্ব শেষ, অর্থাৎ আমাদের বরাবর সময় লাগলো 1 ঘন্টা 40 মিনিট জিনাপাড়া থেকে। এই দেবতা পাহাড়ের চূড়া থেকে এখন আমরা নিচে নেমে যাব, পুরোটা খাড়া। আমি এখন ঝর্ণা দেখার জন্য কিছুক্ষণ রেস্ট নিচ্ছি। এখানে একটা ছোট দোকান আছে। পাহাড়ে ওঠার সময় যেটা হয় সেটা হচ্ছে যে যখন অতিরিক্ত ঘাম হয় শরীরে, তখন আমাদের বাম হাতটা নর্মালি ঝুলে থাকে। ডান হাত দিয়ে তো নর্মালি ট্রেকিং করার সময় আমরা বাঁশ ধরে উঠি, তো ডান হাতটা ঝুলে থাকার কারণে দেখা যায় যে ঘাম আর ঝুলে থাকার কারণে হাতটা ফুলে যায়। আমার এটা প্রথমবার যখন হয়েছিল আমি অনেক টেনশনে পড়ে গেছিলাম, 2 হাতই ফুলে গেছে। তো এটা নিয়ে আসলে টেনশনের কিছু না, এটা একটু পানি জমে হাত ফুলে যায়, স্যালাইন খাইলে, পানি খাইলে এটা মোটামুটি আবার নর্মাল হয়ে যায়। শরীর ঠান্ডা হইলে এটা আবার ঠিক হয়ে যায়।
আমাকে চন্দন লাগিয়ে দিল এবং আরেকটা যেটা এখানে একটা ভুট্টা রেখেছিলাম, এই যেটা আমাকে এটা বলা হলো যে কালো ভুট্টা এবং এটা লাগালে নাকি হয় এরকমই। তো আমি দেখতেছিলাম, নিজে থেকেই দিয়ে দিল এবং চন্দনটাও নিজে থেকেই দিল এবং ওনারাও হচ্ছে কি খাবো না খাবো কোত্থেকে এসেছি অনেক কথাই হলো। আমরা এই দেবতা পাহাড়ের চূড়ায় কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমাদের অনেকের ব্যাগগুলো এখানে রেখে আমরা এখন সোজা নেমে যাব দেবতা পাহাড় থেকে নিচে। আমি এখন ঝর্ণার উদ্দেশ্যে আমার ব্যাগে কিছু জিনিসপত্র, উন্নত জিনিসপত্র নিয়ে একটা ব্যাগে ক্যারি করছি। ইনফ্যাক্ট আমাদের একজন থাকবে এখানে, আর আমরা এখন সোজা নেমে যাব দ্য টাফেস্ট পার্ট অফ টুডেস ট্রেন। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। খাড়া নেমে যেতে হবে, প্রায় 80 ডিগ্রির মতো খাড়া এই পাহাড় পুরোটা। অবশেষে পাহাড় নামার পর্ব শেষ, প্রায় 1 ঘন্টা লাগলো। চলে আসলাম পানির কাছাকাছি যে জায়গায় আছি। হাতের বাম দিকে হচ্ছে আমি এখন ঝর্ণা, হাতের ডান দিকে হচ্ছে ভেলাখুম, আর একটু দূরে সাতভাই খুম। 3টা দারুণ স্পট। এই রুটের সবচেয়ে এক্সাইটিং একটা অংশ এই ভেলাতে করে ভেলাখুম যাওয়া। ভেলাখুম নাইক্ষং মুখ, সেটা হচ্ছে আমরা যে পাহাড় থেকে নামলাম তার ডান দিকে, আর বাম দিকে আছে আমি এখন, যেটাতে আমরা একটু পরে যাবো এক্সপ্লোর করার জন্য। এখানে ভেলা থাকে, যারা টুরিস্টরা আসে সেই ভেলা নিয়ে ভেতরে যায়, ভেলা ওয়েট করে, তারপরে হচ্ছে যে ঘোরা শেষ করে ভেলাতে নিয়ে আবার যেখান থেকে উঠেছি সেখানে নামিয়ে দেয়। এটা দারুণ একটা এক্সপিরিয়েন্স ভেলাতে করে। যদিও এখন পানিটা কিছুটা ঘোলা, ইনফ্যাক্ট অনেকটাই ঘোলা, কিন্তু শীতকালে এখানকার পানির কালারটা থাকে অসাধারণ, নীলাভ ধরনের একটা পানি থাকে, স্বচ্ছ, দারুণ। তবে ওভারঅল দুপাশে পাহাড়, গিরিখাতের মতো একটা জায়গা দিয়ে এই ভেলায় করে যাওয়াটা নিঃসন্দেহে দারুণ একটা এক্সপিরিয়েন্স। নাইক্ষং মুখটা খুব ইন্টারেস্টিং একটা জায়গা। এটা ল্যান্ডস্কেপটা দারুণ, বড় বড় পাথর, পাথরের মধ্যে দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, এর মধ্যে দিয়ে পাথরের উপর দিয়ে হেঁটে হেঁটে যাওয়া লাগে। খানিক দূর পর্যন্ত আমরা যাবো, এক্সপ্লোর করবো, কিন্তু এটা বেশ ওয়াইল্ড অ্যান্ড দ্য এক্সপিরিয়েন্স ইজ অসাম, দারুণ। নাইক্ষং মুখটা হচ্ছে ঠিক আমার ডান পাশে কোনাটায়, আর এই যেই পানির প্রবাহটা নামছে তার কিছুটা দূরে একটা বড় খুমের মতো আছে, সেটার নাম হচ্ছে বাগমারা খুম। দর্শক, এই যে জায়গাটি দেখা যাচ্ছে এটাই মূলত বাগমারা খুম। এর চেয়ে বেশি আগানোটা আমার মনে হয় ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা, তোমাতে বিশ্বময়ে, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। আমাদের ভেলাখুম জার্নি শেষ হলো। এখন আমাদের পরবর্তী গন্তব্য, মোস্ট এক্সাইটিং পার্ট, আমি এখন
সেরা পারছি। অবশেষে চলে আসলাম আমি এখন ঝর্ণার সামনে। এইটা সেই আমি এখন যেটাকে বলা হয় বাংলাদেশের সবচেয়ে দৃষ্টিনন্দন ঝর্ণা। এর থেকে উপরের থেকে পানি পড়ে আরও ঝর্ণা আছে, এর থেকে বেশি পানি পড়ে আরও ঝর্ণা আছে। তবে সামগ্রিক ল্যান্ডস্কেপ বিবেচনায় আমি এখনকে বলা হয় বাংলাদেশের সবচেয়ে সুন্দর বিউটিফুল ফটোজেনিক ঝর্ণা। যে অ্যাচিভমেন্টের যে ফিলিংসটা, ওইটা আসলে মানুষের পাহাড়ে আসা উচিত, ট্রেকিংয়ে আসা উচিত, তাইলেই বোঝা যাবে, আদারওয়াইজ বোঝা যাবে না। আমি এখানে অসাধারণ কিছু সময় কাটিয়ে আমরা রওনা করেছি। এখন যেই পাড়াতে যাব আজকে, সেই পাড়ার উদ্দেশ্যে আরও প্রায় 4 ঘন্টার মতো লাগবে। কিন্তু একটি আফসোস থেকে গেল, ভেলাখুম ঘুরেছি, নাইখং মুখ দেখলাম। আমি এখমের পরে সাতভাইখুম বলে একটা জায়গা আছে, আগে যদিও আমার আশা হয়েছিল, কিন্তু ওটাতে নৌকায় করে যাওয়া লাগে। আজকে এখানে নৌকা না থাকার কারণে সেই আফসোস নিয়ে ফিরে যেতে হচ্ছে। অর্থাৎ আফসোসটা আমার জন্য যতটা না, তার চেয়ে বেশি হচ্ছে আমার সাথে যারা এসেছিল, তারা প্রথমবার এ পথে আসলো। সাতভাইখুমও কিন্তু দারুণ একটি জায়গা। নিশ্চয়ই আপনারা যারা আসবেন পরবর্তীতে সাতভাইখুম ঘুরে যাবেন। আজকে আমাদের কপালটা খারাপ। আমি এখন ঘুরতে আসার সবচেয়ে চ্যালেঞ্জিং পার্টটা হচ্ছে যেই খাড়া দেবতা পাহাড় ধরে নেমেছিলাম, সে পাহাড়টা ওঠা। এটা অনেকটাই খাড়া এবং প্রচণ্ড সোয়েটিং হচ্ছে, ঘেমে যাচ্ছি। একটা ভ্যাপসা গরম, বাতাস নেই, রোদও নেই যদিও। 1/3 মতো আসলাম। আর কত? চলে আসছি। উঠতে তুলনামূলক কম সময় লাগছে, কষ্ট বেশি লাগছে, সমস্যা নাই। ওঠার সময় যেটা হয়, একটা পর্যায়ে মনে হচ্ছিল এই পথটা আর শেষ হবে না। তবে নামলাম যতটা সময় নিয়ে, তার চেয়ে অনেক কম সময় উঠলাম। 1 ঘন্টা লাগলো নামতে, 1.5 ঘন্টায় উঠলাম। কিন্তু গত 45 মিনিটে শরীর থেকে যে পরিমাণ এনার্জি লস হয়েছে, সেটা আমার ধারণা গত 2 দিনও হয়নি। লাস্ট 45 মিনিটস ওয়াজ হরিবল। এরই মধ্যে প্রকৃতির আরেক রূপ দেখতে পাচ্ছি। গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। আমরা এই দেবতা পাহাড়ের চূড়া থেকে রওনা করছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আমরা যাবো আজকে মতিলা পাড়া বলে একটি পাড়া আছে, ত্রিপুরা পাড়া। এখান থেকে 2.5 থেকে 3 ঘন্টা লাগবে। এখন প্রায় 4:15। কতক্ষণ লাগে শেষ পর্যন্ত দেখা যাক। তবে রোদ যেমন আজকে কষ্ট দিয়েছে, এখন বৃষ্টিও খানিকটা ভোগাচ্ছে। দেখা যাক সামনের পথটা কীরকম হয়। পাড়াটাতে আসলাম, এটার নাম হচ্ছে নিকোলাস পাড়া। নিকোলাস পাড়া হচ্ছে আমি এখন ঝর্ণার সবচেয়ে কাছে যে পাড়াটি। আমরা একটা পর্যায়ে চিন্তা করেছিলাম এই নিকোলাস পাড়ায় থাকবো কিনা, কিন্তু দুটো কারণে এখানে থাকা হচ্ছে না। প্রথমটা হচ্ছে
আমাদের যে গাইড বলেছে যে এই পাড়ায় সাধারণত টুরিস্টরা কম থাকে। আর দ্বিতীয় কারণ, আমাদের আগামীকালকের যে গন্তব্য, সেই গন্তব্যের পথে আমরা আরও খানিকটা এগিয়ে থাকতে চাই। সেজন্যই মূলত আজকে আমরা এই পাড়া পার হয়ে আরও প্রায় ঘন্টা 2 হেঁটে সামনে এগিয়ে আমাদের আজকের চূড়ান্ত গন্তব্য কি জানি পাড়া, মতিলা পাড়া বলে যাই। হ্যাঁ, বেশ খাড়া একটা পাহাড় নেমে এসে একটা ছোট ঝিরির মতো পেলাম, একটা ভালো ওয়াটারের সোর্স। আমাদের বোতলগুলো ভরে আমরা একটু স্যালাইন খাচ্ছি। এরপর আর পানি পাওয়া যাবে না পাড়ার আগ পর্যন্ত। আমরা আমাদের বোতলগুলো এখান থেকে ভরে নিয়ে রওনা করব। পাড়াতে যেতে আশা করি আর ঘন্টাখানেক লাগবে। সাধারণত যে পথে মানুষজন বেশি যাতায়াত করে তার উপরে এই ধরনের বাঁশ কাঠ পড়ে থাকলে কেটে দেয়, কিন্তু যেহেতু আমরা এমন একটা ট্রেল দিয়ে যাচ্ছি যেখানে খুব বেশি মানুষ যাতায়াত করে না, এই কারণে কিন্তু খুব কৌশল করে যাওয়া লাগছে। প্রচুর বাঁশ, উপরে বাঁশের বাগান থেকে মাটি আলগা হয়ে অনেক ক্ষেত্রে পথের উপরে পড়ে যায়, সেগুলো কিন্তু আমাদের খুব পেইন দিচ্ছে। অবশেষে আমরা আমাদের যে সময় ভেবেছিলাম তারও আগে চলে আসলাম মতিলা পাড়ায়। আজকে খুব বেশি যে হাঁটা হয়েছে তা না, সকাল থেকে আমরা 8 কিলোর মতো হেঁটেছি, গতকাল থেকে অনেকটাই কম। তবে আজকে ওঠা নামা ছিল অনেকটা পথ জুড়ে। এই মতিলা পাড়ায় এখন একটি জুম ঘরে আমাদের জন্য ব্যবস্থা করতে গিয়েছে আমাদের গাইড। আমরা একটা জুম ঘরে উঠবো, বিশ্রাম করব, খাওয়া দাওয়া করবো, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ডে আগামীকাল আমরা সাকা হাফলং যাওয়ার উদ্দেশ্যে যে বের হয়েছি, খুব সকাল সকাল রওনা করব। তবে সে গল্প থাকছে আগামী পর্বে। আজকে এখন বিশ্রাম করার সময়, আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছি। টাটা, গুড বাই।